অ্যাডজাস্ট করে নেবে। এত সমস্যায় ফোনটাও সমস্যা হয়ে গেছে। আমি সামনে যান তো একটু, লাইভ চলতেছে। তা যা চলো, সমস্যা নেই। হ্যাঁ, এবার চলে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে না? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এক সপ্তাহ পরে আবার তোমাদের সাথে দেখা। ঠিক আছে না? আশা করছি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা বোর্ড ঠিকমতো দেখতে পাচ্ছ কি না বা আমার কথা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্টে জানাও তো। সুরায়া পারভিন লেখা আছে, অনিন্দ কুমার ঘোষ আছে আমাদের সাথে, নমস্কার অনিন্দ। অন্তর খান আছে, শিপন আছে, ইলিসা বা ইলিসা, আবিদা, তানজিম আছে আমাদের সাথে। সব কিছুই ঠিক আছে আমাদেরকে জানাচ্ছে। সুমায়া পারভিন, এছাড়া তাহিয়া তাবাসসুম আছে। অনিন্দ বলছে যে বোর্ড সাউন্ড ক্লিয়ার আছে। এছাড়া অন্তর খানও আছে আমাদের সাথে, সেও বলছে যে সব কিছু ঠিক আছে। শিপন আলু জানাচ্ছে যে সব কিছু আমাদের ঠিক আছে। তো আমরা আজকে জৈব বিক্রিয়া সংগঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। মূলত যেহেতু আমাদের আলোচ্য বিষয় বা আমরা আলোচনা করছি জৈব যৌগ নিয়ে, তো জৈব যৌগের যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো কিভাবে ঘটে, বিক্রিয়াগুলো কত আছে, কতগুলো বিক্রিয়া আছে, কি ওয়েতে আছে, সেইগুলো নিয়ে আমরা মূলত আমাদের আজকে ক্লাসটা শুরু করব। একদিনে শেষ হবে না, বেশ কিছু 2-3টা ক্লাস হয়তো লাগবে এই অংশটুকু থেকে। তবে জৈব বিক্রিয়া যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যদি বিক্রিয়াটা হওয়ার আগে বা বিক্রিয়া শুরুর আগে বা বিক্রিয়াটা কীভাবে হবে যদি চিন্তা করি, তাহলে প্রথমে যে সকল বিক্রিয়াতে অংশগ্রহণ করবে তাদের ভিতরে এক্সিস্টিং যে বন্ধনটা আছে সেটা আগে ভাঙতে হবে। ভাঙার পরে নতুন করে একটা বন্ধন গঠন হয়ে যৌগটা গঠিত হবে। যদি বলে যে স্যার সেটা কেমন, আমি যদিও এটা জৈব যৌগ না, তারপরে এভাবে একটা উদাহরণ দিচ্ছি। যে আমরা যদি চিন্তা করি যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরি করে, তো আসলে বিক্রিয়াটা এইভাবে ডিরেক্ট হাইড্রোজেনটা আসলে কীভাবে থাকে, একটা হাইড্রোজেনের সাথে আর একটা হাইড্রোজেন একটা সমযোজী বন্ধনে থাকে। তাহলে এদের ভিতরে যে বন্ধনটা আছে সেই বন্ধনটাকে ভাঙতে হয়। ঠিক একইভাবে অক্সিজেনের ভিতরে একটা অক্সিজেনের সাথে আর একটা অক্সিজেনের যে বন্ধন আছে সেই বন্ধনটাকে ভাঙতে হয়। এটা তার অণু, আর বন্ধন ভাঙার পরে সে আয়ন বা পরমাণুতে পরিণত হয়। তারপরে আবার তারা এই ভাঙা অংশ এবং এর ভাঙা অংশ যুক্ত হয়ে এই নতুন একটা অণু তৈরি করবে। তার মানে যেটা বলতে চাচ্ছি যে এর ভিতরে যে এক্সিস্টিং যে বন্ধনটা আছে, আমার এই বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক, এই বিক্রিয়কের মধ্যে যে বন্ধনগুলো থাকে সেই বন্ধনগুলো আগে ভাঙতে হবে। ওয়ালাইকুম আসসালাম। বন্ধনগুলো ভাঙার পরে নতুন করে বন্ধন তৈরি হয়ে আমার যৌগটা গঠন হবে। তো জৈব যৌগের যে বন্ধনগুলো থাকে সেগুলো প্রধানত বা মূলত সমযোজী বন্ধন। আমরা যদি একটা জৈব যৌগের কথা চিন্তা করি, সবথেকে কমন জৈব যৌগ হচ্ছে আমাদের মিথেন। মিথেন। তাহলে মিথেন হোক বা ধরো মিথাইল ক্লোরাইড, যাই বলি না কেন, জৈব যৌগের এই যে বন্ধন, এই বন্ধনগুলো সবই হচ্ছে সমযোজী বন্ধন। তো তোমরা জানো সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয়, যে উভয় পরমাণু একটি করে ইলেকট্রন শেয়ার করে। একটি করে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধনটা গঠন করে সেটাকে আমরা সমযোজী বন্ধন বলে থাকি। তাহলে এই বন্ধনগুলোকে ভাঙতে হবে। এখন বন্ধন কিভাবে ভাঙবে তার আবার ওয়ে আছে বা বন্ধনের বিভাজন আছে। আমরা এখন দেখব বন্ধনের বিভাজন। এই বন্ধনের বিভাজন আছে দুই প্রকার। যার একটা হচ্ছে বন্ধনের
সুষম বিভাজন, বন্ধনের সুষম বিভাজন। সুষম বিভাজন বলতে আমরা কি বুঝি? সুষম মানে কি? সমান ভাগে ভাগ হবে। আর একটা আছে বন্ধনের বিষম আর অসম বিভাজন, তবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করি। আগে বন্ধনের সুষম বিভাজন নিয়ে একটু আলোচনা করে নিই, যে বন্ধনের সুষম বিভাজন জিনিসটা কেমন। যদি আমরা এইভাবে চিন্তা করি যে ক্লোরিন, তাহলে এই দুইটা ক্লোরিন কিভাবে আছে? একটা ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে সমযোজী বন্ধনে আছে। তা আমরা জানি একটা বন্ধনে ইলেকট্রন থাকে দুইটা, একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে, এবং স্বাভাবিকভাবেই দুইটাই যেহেতু একই জিনিস, দুইটাই ক্লোরিন, তাহলে তাদের শক্তির পরিমাণও সমান। এরা যদি ভাঙতে চাই, ছিঁড়ে যেতে চায় বন্ধনটা, তাহলে স্বাভাবিকভাবে এ একটা ইলেকট্রন নিবে, এ আর একটা ইলেকট্রন নিয়ে ভাঙবে, দুইটা ইলেকট্রন সমানভাবে নিয়ে নিবে। এই যে ইলেকট্রন নিয়ে নিচ্ছে এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। কোনো একটা মৌল বা পরমাণু সে তত বেশি তড়িৎ ঋণাত্মক হবে যে বন্ধন ইলেকট্রন যত নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা রাখবে। তো যেহেতু দুইটাই ক্লোরিন, অতএব তাদের তড়িৎ ঋণাত্মকতার মান সমান, তাদের তড়িৎ ঋণাত্মকতার মান সমান। যখন তারা ভাঙতে যাবে, এই ক্লোরিন একটা ইলেকট্রন তার দিকে টান দিবে, ঠিক একইভাবে এই ক্লোরিন একটা ইলেকট্রন তার দিকে টান দিবে, দিয়ে কী তৈরি করবে? Cl ডট প্লাস Cl ডট, বা একবারে লেখা যায় 2Cl ডট। এই যে তৈরি করছে সমানভাবে ইলেকট্রন নিয়ে, এটাকে আমরা বলছি ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল বা বাংলায় বলা হচ্ছে মুক্তমূলক। বাংলায় বলা হচ্ছে মুক্তমূলক, ফ্রি রেডিকেল বা মুক্তমূলক। তাহলে বন্ধনের সুষম বিভাজন জিনিসটা কি? যে সমযোজী বন্ধনে আবদ্ধ শেয়ারকৃত ইলেকট্রন যুগল। এই ইলেকট্রন যে দুইটা কোথা থেকে আসছে? ক্লোরিন একটা দিয়েছে, এই ক্লোরিন একটা দিয়েছে, এই শেয়ারকৃত করেছে, ইলেকট্রনটা শেয়ার করেছে। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ শেয়ারকৃত ইলেকট্রন যুগল যদি উভয় পরমাণু, এই পরমাণু একটা, এই পরমাণু একটা, উভয় পরমাণু এটাকে একটা একটা করে নিয়েছে, উভয় পরমাণু একটি করে নিজের দিকে টেনে নিয়ে বন্ধনের বিভাজন ঘটায়, তাহলে সেটাকে আমরা বলছি বন্ধনের সুষম বিভাজন। আমি রিপিট করছি, যে সমযোজী বন্ধনে আবদ্ধ শেয়ারকৃত ইলেকট্রন যুগল যদি উভয় পরমাণু একটি করে নিজের দিকে টেনে নিয়ে বন্ধনের বিভাজন ঘটায়, তাহলে সেটাকে আমরা বলছি বন্ধনের সুষম বিভাজন। এবং বন্ধনের সুষম বিভাজনে কি তৈরি হচ্ছে? ফ্রি রেডিকেল বা মুক্তমূলক তৈরি হচ্ছে। তাহলে আমরা কিন্তু অবজেক্টিভ আসতেই পারে যে বন্ধনের সুষম বিভাজনে কি তৈরি হয়? বন্ধনের সুষম বিভাজনে কি তৈরি হয়? ফ্রি রেডিকেল বা মুক্তমূলক তৈরি হচ্ছে বন্ধনের সুষম বিভাজনে। যদি বলে ফ্রি রেডিকেল বা মুক্তমূলক কাকে বলে, তাহলে আমরা বলতেই পারি যে বন্ধনের সুষম বিভাজনের ফলে যে পরমাণু বা মূলক সৃষ্টি হয়, এটা কীভাবে সৃষ্টি হয়েছে? বন্ধনের সুষম বিভাজনের ফলে। অতএব বন্ধনের সুষম বিভাজনের ফলে যে পরমাণু বা মূলক সৃষ্টি হয়, রিপিট করছি, বন্ধনের সুষম বিভাজনের ফলে যে পরমাণু বা মূলক সৃষ্টি হয় তাদেরকে আমরা বলছি ফ্রি রেডিকেল। এখন 2 নম্বরটা আমাদের আছে বন্ধনের অসম বা বিষম বিভাজন। সেটা যদি আমরা একটা উদাহরণ চিন্তা করি এভাবে, ধরো HCl, তো একটা ইলেকট্রন দিয়েছে হাইড্রোজেন, 8 ইলেকট্রন দিয়েছে ক্লোরিন, দিয়ে তারা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। এখন হাইড্রোজেন থেকে ক্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। হাইড্রোজেন থেকে ক্লোরিন কি? অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তো যে অধিক তড়িৎ ঋণাত্মক হয় সে বন্ধন ইলেকট্রন তার দিকে টেনে নেই। যে অধিক তড়িৎ ঋণাত্মক হয় সে কী করে? বন্ধন ইলেকট্রন তার দিকে টেনে নেই। তাহলে এই ক্লোরিন দুইটা ইলেকট্রনই তার দিকে টেনে নেবে। তো যদি ক্লোরিন যে টেনে নেই সে হয়ে যায় নেগেটিভ, আর যার থেকে টেনে নেই সে হয়ে যায় পজিটিভ। তাহলে দেখো বন্ধনের অসম বা বিষম বিভাজনে আমাদের তৈরি হচ্ছে আয়ন। কি আয়ন? ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন। রিপিট করছি, বন্ধনের সুষম বিভাজনে তৈরি হয় ফ্রি রেডিকেল বা মুক্তমূলক, আর বন্ধনের বিষম বিভাজনে আমার তৈরি হচ্ছে আয়ন। কি আয়ন? ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন। এই বন্ধনের ভাঙাটা বুঝেছো কিনা একটু কমেন্টে জানাও তো, বা কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্টে প্রশ্নটা করো। আবারও বলছি, তড়িৎ ঋণাত্মকতার মান যদি সমান হয় তাহলে বন্ধনের সুষম বিভাজন হয়, আর তড়িৎ ঋণাত্মকতার মান যদি সমান না হয় তাহলে বন্ধনের অসম আর বিষম বিভাজন তৈরি হয়।
তড়িৎ ঋণাত্মকতার মানের উপর ভিত্তি করে। হ্যাঁ, আমাদের সাথে অভিষেক আছে, থ্যাংক ইউ অভিষেক। আবির হাসান অর্ক আছে, এছাড়া রাইসা ফারজানা আছে, মিফ আছে আমাদের সাথে, পোদ্দার আছে আমাদের সাথে, তিশা আমাদের সাথে আছে। হ্যাঁ, তো তোমরা একটু কমেন্টে আমাকে একটু জানাও যে তোমরা বুঝেছো কিনা জিনিসটা। এইটা ছিল আমার বন্ধনের সুষম এবং অসম বিভাজন। এখন যদি আমি এভাবে চিন্তা করি যে বন্ধনের বিষম বিভাজনটাকে যদি আমি এভাবে চিন্তা করি, ধরো আমার আর এক্স, আর দ্বারা আমরা অ্যালকাইলমূলক বোঝাই, অ্যালকাইলমূলক বোঝাই। অ্যালকাইলমূলক কোনগুলো? যেমন বন্ড CH3, বন্ড C2H5, এগুলো হচ্ছে অ্যালকাইলমূলক। আর এক্স দ্বারা আমরা হ্যালোজেন বুঝে থাকি, এক্স দ্বারা আমরা বুঝে থাকি কি? হ্যালোজেন। আমাদের সাথে আসিয়া জেমিম আছে, ওয়ালাইকুম আসসালাম আসিয়া জেমিম। তো অ্যালকাইলমূলক এইগুলো হতে পারে, আর এক্স দ্বারা হ্যালোজেন বোঝায়। এখন আমি যদি ধরে নিই, আমাকে একটু কমেন্টে জানাও যে আমি যদি ধরে নিই যে আমার অ্যালকাইল থেকে হ্যালোজেনটা অধিক তড়িৎ ঋণাত্মক, আমার এখানে যে অ্যালকাইলমূলকটা আছে তার তুলনায় যদি হ্যালোজেনটা অধিক তড়িৎ ঋণাত্মক মূলক হয়, তাহলে এখানে আমার তৈরি করবে আর প্লাস আর এক্স নেগেটিভ, কারণ বন্ধন ইলেকট্রন এক্স নিজের দিকে টেনে নেবে। ঠিক একইভাবে আমি যদি উল্টাভাবে চিন্তা করি যে আমার অ্যালকাইল মূলকটা যদি অধিক তড়িৎ ঋণাত্মক হয় এখানে যে হ্যালোজেন আছে তার তুলনায়, তাহলে আমার বন্ধনটা ভাঙবে এইভাবে, আর নেগেটিভ প্লাস এক্স প্লাস। এই যে আর পজিটিভ বা আর নেগেটিভ, আর মানে কি? অ্যালকাইল মূলকের পজিটিভ আর অ্যালকাইল মূলকের নেগেটিভ। তো অ্যালকাইল মূলক মানে কি? তার মধ্যে কার্বন আছে। অ্যালকাইল মূলক মানে আছে কি? তার মধ্যে কার্বন আছে। তাহলে এটা আমরা খুব ইজিলি বলতে পারি ধ্রুবা, যে কার্বনের ধনাত্মক চার্জযুক্ত আয়ন এটা, আর এটা হচ্ছে কার্বনের ঋণাত্মক চার্জযুক্ত আয়ন। আমাদের সাথে ধ্রুবা এসে জয়েন করছে। কার্বনের ধনাত্মক চার্জযুক্ত আয়ন, এটাকে আমরা বলছি কার্বোনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। কার্বোনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। কার্বনের ধনাত্মক চার্জযুক্ত আয়ন যদি হয় তাহলে সেটাকে আমরা বলছি কার্বোনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। কার্বনের ধনাত্মক চার্জ থাকতে হবে, আয়নটাতে কি থাকতে হবে? কার্বনের ধনাত্মক চার্জ থাকতে হবে। যদি কার্বনের ধনাত্মক চার্জ থাকে এবং সে আয়ন তৈরি করে তাহলে সেটা হচ্ছে কার্বোনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। আর কার্বনের ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে আমরা বলছি কার্বান আয়ন। কার্বন যোগ, আমরা জানি ঋণাত্মকটাকে অ্যানায়ন বলা হয়, তাহলে কার্বন যোগ অ্যানায়ন একবারে হয়ে গেছে কার্বান আয়ন। কার্বন যোগ অ্যানায়ন, কার্বান আয়ন। খুব ইম্পর্টেন্ট দুইটা টার্ম, একটা হচ্ছে কার্বোনিয়াম আয়ন, আমাদের সাথে নিমু আছে। হ্যাঁ, এছাড়া আছে নাফিসা নোহা আছে, এইমাত্র জয়েন করছে আমাদের রাহানুমা। থ্যাংক ইউ রাহানুমা আমাদের ক্লাসে জয়েন করার জন্য। সে কার্বনের ধনাত্মক চার্জযুক্ত আয়ন যদি হয় তাহলে সেটা হচ্ছে কার্বোনিয়াম আয়ন, আর কার্বনে যদি ঋণাত্মক চার্জযুক্ত আয়ন হয় তাহলে সেটাকে আমরা বলছি কার্বান আয়ন। হ্যাঁ, কার্বনের ধনাত্মক চার্জযুক্ত আয়ন কার্বোনিয়াম বা কার্বোক্যাটায়ন, কার্বনের ঋণাত্মক চার্জযুক্ত আয়ন হচ্ছে কার্বান আয়ন। এটা ছিল হচ্ছে আমাদের বন্ধনের ভাঙন। আমরা বিক্রিয়াতে যারা অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলি বিক্রিয়ক। বিক্রিয়াতে যারা অংশগ্রহণ করে তাদেরকে কি বলি? আমরা বিক্রিয়ক বলি। ঠিক একইভাবে আর একটা টার্ম আছে বিকারক। ঠিক একইভাবে আর একটা নাম আছে কি? বিকারক। তো আমরা এখন একটু বিকারকের ধরন, বিকারকের ধরন, বিকারক কত ধরনের আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। এই বিকারক আছে দুই প্রকার। বিকারক আছে দুই প্রকার। একটা হচ্ছে বিকারক আছে, বিকারকের ধরনের মধ্যে বিকারক আছে দুই প্রকার। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক বা ইলেকট্রোফাইল, ইলেকট্রোফিলিক বা ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন আকর্ষী বিকারক। হ্যাঁ, বা ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রোফিলিক বা ইলেকট্রো আকর্ষী বা
ইলেকট্রন আকর্ষী বিকারক। এখন এখানে একটু আলোচনা করি, 2 নম্বরটা পরে আলোচনা করছি। ইলেকট্রোফিলিক এর মানে কি? দেখো, ফিল করা মানে কি? অনুভব করা। তাহলে ইলেকট্রোফিলিক মানে যে ইলেকট্রনকে ফিল করবে, যে ইলেকট্রনকে অনুভব করবে, এই টাইপের বিকারকগুলো বা এই টাইপের বিক্রিয়কগুলোকে আমরা বলবো ইলেকট্রোফিলিক বিকারক। ইলেকট্রনকে ফিল করা, ইলেকট্রনকে ফিল করা, তারা হচ্ছে ইলেকট্রোফিলিক। এখন ইলেকট্রনকে কারা ফিল করবে? যাদের ইলেকট্রন কম আছে। ইলেকট্রনকে তারাই ফিল করবে যাদের ইলেকট্রন কম আছে। এখন কথা আছে, ইলেকট্রন কাদের কম থাকে? আমরা জানি ধনাত্মক চার্জযুক্ত যে আয়নগুলো আছে তাদের ইলেকট্রন কম থাকে। তার মানে ইলেকট্রোফিলিকের ক্ষেত্রে একটা ইলেকট্রোফিলিক আছে ধনাত্মক, ইলেকট্রোফিলিককে ই প্লাস দ্বারা প্রকাশ করে, আমি একবার লিখে দিলাম ধনাত্মক ইলেকট্রোফিলিক, যেমন এইচ প্লাস, NO2 প্লাস, CH3 প্লাস, যদি Cl প্লাস হয় তাহলে সেটা Cl প্লাস। এগুলো আছে ধনাত্মক ইলেকট্রোফিলিক, যাদের ইলেকট্রন কম আছে, যাদের ইলেকট্রন কি আছে? কম আছে। যদি ইলেকট্রনের সংখ্যা কম থাকে তাহলেই তারা ইলেকট্রনকে আকর্ষণ করবে, ইলেকট্রনকে তার দিকে টেনে নিবে। ইলেকট্রনকে টেনে নেওয়ার ক্ষমতা বা ইলেকট্রন যার কম আছে তাদেরকে আমরা এক কথাই বলছি কি? ইলেকট্রোফিলিক বিকারক অর ইলেকট্রোফাইল অর ইলেকট্রো আকর্ষী। ঠিক একইভাবেই ধনাত্মকের মতো প্রসম বা নিরপেক্ষ ইলেকট্রোফিলিক আছে। নিরপেক্ষ সেটা কেমন? নিরপেক্ষ ইলেকট্রোফিলিক, ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, এইগুলো হচ্ছে নিরপেক্ষ ইলেকট্রোফিলিক। একটু একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উদাহরণ দিয়ে দিই। অ্যালুমিনিয়ামের বহিস্থ স্তরে অযুগ্ম ইলেকট্রন আছে 3টা, এই যে সেই 3টা অযুগ্ম ইলেকট্রন, এবং সে ক্লোরিনের সাথে যোগকরণ করছে। ক্লোরিন তাকে একটা ইলেকট্রন দিয়ে শেয়ার করে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে। এখন ক্লোরিনের বহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 2, 4, 6 আর একটা দিয়েছে, এই 7টা। এই 7টা, এখন ক্লোরিন দেখো 8টা ইলেকট্রন সে অষ্টপূর্ণ করে ফেলেছে। ঠিক একইভাবে এই 2টা ক্লোরিনের ক্ষেত্রেও আছে। কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে খেয়াল করো যে অ্যালুমিনিয়ামের যদি এভাবে চিন্তা করি তাহলে তার বহিস্থ স্তরে এখন অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, বা বহিস্থ স্তরে অযুগ্ম ইলেকট্রন বলবো না, বহিস্থ স্তরে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6টা। অষ্টক পূরণের জন্য বা অষ্টক সম্প্রসারণ করার জন্য, অষ্টক সম্প্রসারণ করার জন্য ক্লোরিন ইচ্ছা করলে আরও 2টা ইলেকট্রন নিতে পারবে। আর যদি ইলেকট্রন নিতে পারে তাহলে সেটা হয়ে যায় ইলেকট্রোফিলিক। ইলেকট্রন নিতে পারলেই সেটা ইলেকট্রোফিলিক। তার মানে ইলেকট্রোফিলিক, ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ আছে সেই ইলেকট্রোফিলিক। তো ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে 2 টাইপের। একটা হচ্ছে যে যারা পজিটিভ চার্জে আছে, অথবা এই প্রসম ইলেকট্রোফিলিক, যাদের অষ্টক সম্প্রসারণের ক্ষেত্রে তারা ইচ্ছা করলে ইলেকট্রনটা নিতে পারবে বা নিয়ে যৌগ গঠন করতে পারবে, তাদেরকে আমরা বলছি প্রসম ইলেকট্রোফিলিক অর ইলেকট্রোফাইল। আমাদের সাথে সাজ্জাদুর রহমান সাকিব আছে। ওকে সাজ্জাদ। এছাড়া আমাদের সাথে সিয়াম আছে, হাসিব বিল্লাহ আছে, আরাফাত আছে আমাদের সাথে, শাহেদ মাহমুদ আছে আমাদের সাথে। শাহেদ মাহমুদকে আমরা দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। অরিন কবির আছে আমাদের সাথে। এটা ছিল হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক বিকারক 1 নম্বরটা। আর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ঠিক ইলেকট্রোফিলিকের একটু উল্টাভাবে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক বিকারক বা নিউক্লিওফাইল। নিউক্লিওফিলিক বা নিউক্লিওফাইল, যেটাকে আমরা প্রকাশ করছি NU নেগেটিভ দিয়ে, এবং এক্ষেত্রে ঋণাত্মক নিউক্লিওফিলিক। আর আছে প্রসম নিউক্লিওফিলিক। দেখো আগে আলোচনা করি নিউক্লিওফিলিক। নিউক্লিও টার্মটা কোথা থেকে আসছে তোমার মনে হয়? এই টার্মটা আসছে নিউক্লিয়াস থেকে। নিউক্লিওফিলিক টার্মটা আসছে কোথা থেকে? নিউক্লিয়াস থেকে। তাহলে নিউক্লিওফিলিক মানে নিউক্লিয়াসকে যে ফিল করবে। এখন নিউক্লিয়াসে কি আছে?
নিউক্লিয়াসে আছে ধনাত্মক চার্জ, নিউক্লিয়াসে আছে ধনাত্মক চার্জ। তার মানে যে ধনাত্মক চার্জকে আকর্ষণ করবে, তাহলে ধনাত্মক চার্জকে আকর্ষণ করবে কি? ধনাত্মক চার্জ মানে কি? তার ইলেকট্রন শর্ট, তাহলে যার ইলেকট্রন বেশি আছে সে ধনাত্মক চার্জকে আকর্ষণ করবে। এখন ইলেকট্রন কাদের বেশি থাকে? যেমন ঋণাত্মক আয়নগুলো ইলেকট্রন বেশি থাকে, যেমন আছে ঋণাত্মক নিউক্লিওফিলিক বিকারক অর ঋণাত্মক নিউক্লিওফাইল, যেমন Cl নেগেটিভ, যদি আমার CH3 নেগেটিভ হওয়া হয় তাহলে সেই নেগেটিভ, যেমন OH নেগেটিভ। সোজা কথা, এনি কাইন্ডস অফ নেগেটিভ আয়ন্স শুড বি ঋণাত্মক অর নেগেটিভ নিউক্লিওফাইল। এছাড়া কিছু কিছু যৌগ আছে যাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে, যেমন অ্যামোনিয়াতে তোমরা জানো যে 2টা মুক্ত জোড় ইলেকট্রন আছে, অ্যামোনিয়া নাইট্রোজেনে। ঠিক একইভাবে পানির অক্সিজেনে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। নেগেটিভ আয়ন মানে যেমন ইলেকট্রন বেশি আছে যার কারণে সে পজিটিভকে আকর্ষণ করবে, ঠিক একইভাবে এই অ্যামোনিয়া, পানি, এদের কি আছে? এদের ইলেকট্রন বেশি আছে, তারা যৌগ গঠন করার ক্ষেত্রে তাদের ইলেকট্রন 2টাকে দিয়ে দিবে। এই যে ইলেকট্রন দিয়ে দেওয়ার টেন্ডেন্সি যাদের আছে তাদেরকে আমরা বলবো কি? তাদেরকে আমরা বলবো এই নিউক্লিওফিলিক বিকারক বা নিউক্লিওফাইল। এবার আসো আমাদের জৈব বিক্রিয়া সংগঠনের প্রক্রিয়াতে যাই। এই যে জৈব বিক্রিয়া, হ্যাঁ, জৈব বিক্রিয়া আছে প্রধানত 4 প্রকার, প্রধানত আছে 4 প্রকার, যার একটা হচ্ছে সংযোজন বা জুত বিক্রিয়া, সংযোজন বা জুত বিক্রিয়া 1 নম্বরে। 2 আছে প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বা জুত বিক্রিয়া, জুত বিক্রিয়া। 2 হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। 3 হচ্ছে অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া। অ্যান্ড ফাইনালি সমাণুকরণ বা পারমাণবিক, সমাণুকরণ বা পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া। সমাণুকরণ বা পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া। তাহলে আমরা কি বললাম? যে জৈব বিক্রিয়া আছে প্রধানত 4 প্রকার: সংযোজন বা যৌথ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, আর আছে সমাণুকরণ বা পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া। সমাণুকরণ বা পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া, এই 4 প্রকার বিক্রিয়া আছে: সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, আর হচ্ছে পারমাণবিক পুনর্বিন্যাস বা সমাণুকরণ বিক্রিয়া। আসলে আমরা শুরু করি সংযোজন বিক্রিয়া। এখন সংযোজন বিক্রিয়া বাংলা কি? আসলে নাম শুনে কি মনে হচ্ছে? যে আমাদের 2 বা ততোধিক অণু পরস্পরের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে নতুন একটা কিছু তৈরি করবে। এবং সংযোজন মানে হচ্ছে সম্পূর্ণটুকুই যুক্ত হবে। সংযোজন মানে কি? সম্পূর্ণটুকুই যুক্ত হবে। ধরেন এই 2টা আমার বিক্রিয়ক, তাহলে একবার একটু আগে আমরা বন্ধন ভাঙিয়েছি, আমরা বন্ধন এমন করে ভাঙবো, এই বন্ধনও ভাঙবো, ভেঙে কী হবে? এই 2টা হয়তো যুক্ত হবে, সাথে এর মাথারটা এর মাথায় আসবে আর এর মাথারটা এর মাথায় যাবে, যে 2টা একেবারে কী হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে নতুন একটা কিছু তৈরি করবে, নতুন একটা পদার্থ, অণু, যৌগ তৈরি করবে। সেই বিক্রিয়াটাকে আমরা বলছি সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়া আবার আছে 2 প্রকার। এটা আবার আছে 2 প্রকার, যার একটা হচ্ছে ই প্লাস, মানে একটু আগেই বললাম ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। দেখো নাম শুনে কি মনে হচ্ছে? ইলেকট্রোফিলিক মানে একটু আগেই বললাম যে যার পজিটিভ চার্জ আছে তাকেই আমরা বলছি ইলেকট্রোফিলিক বিকারক, যার পজিটিভ চার্জ আছে অথবা যার ইলেকট্রন বেশি আছে
তাহলে সংযোজন বিক্রিয়া যদি ইলেকট্রোফিলিক সংযোজন হয় তার মানে যুক্ত হবে কোনটা, পজিটিভ চার্জ নাকি নেগেটিভ চার্জ? অবশ্যই যুক্ত হবে দুইটাই, কারণ একটু আগেই বলেছি সংযোজন মানে সম্পূর্ণটুকুই যুক্ত হবে। তাহলে ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক পার্থক্য কী? পার্থক্যটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ায় আগে যুক্ত হবে পজিটিভটা, মানে যার ইলেকট্রন ঘাটতি আছে, এইভাবে যদি চিন্তা করি যে যার ইলেকট্রন ঘাটতি আছে সে আগে যুক্ত হবে, তার উপরে ভিত্তি করে যুক্ত হবে নেগেটিভটা। আগে যুক্ত হবে পজিটিভটা, তার উপরে ভিত্তি করে যুক্ত হবে কোনটা, নেগেটিভটা। সেটা কীভাবে আসলে দেখি। এবং মনে রাখতে হবে যে আমার কোথায় ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হবে। বলা হচ্ছে অসম্পৃক্ত যৌগে, অসম্পৃক্ত যৌগে এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হবে। অসম্পৃক্ত যৌগে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হবে। যেখানে আমি দেখব যে অসম্পৃক্ত যৌগ আছে সেখানকারই আমার বিক্রিয়ার নাম কি, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এখন অসম্পৃক্ত যৌগ কোনগুলা? আমরা জানি যে কার্বন কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ড। কার্বন কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ড যুক্ত যে যৌগ সেই যৌগগুলোকে আমরা বলি অসম্পৃক্ত যৌগ। তো একটু খেয়াল করি, ধরো CH2 ডবল বন্ড CH2 প্লাস HCl, এখানে আমার এ তৈরির ক্রিয়া কৌশল আলোচনা করতে বললো। CH2 ডবল বন্ড CH2 প্লাস HCl এ তৈরির ক্রিয়া কৌশল আলোচনা করতে বললো। তাহলে আমার ইলেকট্রোফাইল, আমার একটা ধাপে এই ইলেকট্রোফাইল সংযোজন, তাহলে ইলেকট্রোফাইলটা তৈরি হবে। ইলেকট্রোফাইলটা কোথা থেকে তৈরি হবে? মেন যেটা সেটা বাদে HCl। এখন এই বিক্রিয়াটা যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, আমরা কীভাবে বুঝবো এটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া? কারণ এটা অসম্পৃক্ত যৌগ আছে, অসম্পৃক্ত যৌগ হলেই সেখানে ইলেকট্রোফিলিক সংযোজন হবে। তো H আর Cl এর মধ্যে বন্ধনটা ভাঙবে বিষম বিভাজন, তুমি জানো। তাহলে H প্লাস আর Cl নেগেটিভ তৈরি করবে। এবং 2 নম্বর যদি ধাপ চিন্তা করি, আমরা যদি 2 নম্বর ধাপটা চিন্তা করি, তাহলে দেখো CH2 ডবল বন্ড CH2 প্লাস, যেহেতু ইলেকট্রোফিলিক সংযোজন আমরা আগে যুক্ত করব পজিটিভটা। এখন কথা হচ্ছে যে এটা তো পজিটিভ, তাহলে এর ভিতরে একটা নেগেটিভ অংশ যদি তৈরি হয় তাহলেই সে যুক্ত হতে পারবে, আদারওয়াইজ যুক্ত হতে পারবে না। নেগেটিভ মানে নেগেটিভ মানে সেখানে ইলেকট্রন বেশি আছে, পজিটিভ মানে ইলেকট্রন কম আছে। তাহলে কম ইলেকট্রনযুক্ত আয়ন যেখানে ইলেকট্রন বেশি আছে সেখানে যাবে। তো ইলেকট্রন কোথায় বেশি থাকে? আমরা জানি নেগেটিভ যে অংশ সেখানে ইলেকট্রন বেশি থাকে। তাহলে এই যে দুইটা বন্ধন, এই দুইটা বন্ধনের নাম কি? একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। তাহলে এই একটা বন্ধনে আবার একটু আগে দেখলাম যে 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে এই 2টা ইলেকট্রন সিগমা বন্ধনের থেকে পাই বন্ধনটা হচ্ছে দুর্বল বন্ধন, অতএব ভাঙবে বা ভেঙে যায় হচ্ছে পাই বন্ধনটা। এই পাই বন্ধনের ইলেকট্রন যদি আমি বলি এই কার্বনে চলে আসবে, কোনো একটা কার্বনে, সেটা এই কার্বন হতে পারে, এই কার্বন হতে পারে, এই ধরনের যৌগের ক্ষেত্রে যে কোনো একটা কার্বনে এই পাই বন্ধনের ইলেকট্রনটা শিফট করবে। যে কার্বনে শিফট করবে সেটা নেগেটিভ, অন্যটা অটোমেটিক্যালি তখন কী যাবে? পজিটিভ। তাহলে এই পজিটিভটা আক্রমণ করবে কাকে? নেগেটিভ পোর্শনে আক্রমণ করবে। নেগেটিভ পোর্শনে আক্রমণ করলো, আক্রমণ করে আমার কী তৈরি করলো? দেখো CH2 এটা প্লাস হয়ে গেছে, বন্ধন ভেঙে গেছে, আর এখানে CH2 ছিল, একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে কি? CH3। এখন দেখো এই যে টোটাল যে অংশ এটা হচ্ছে কার্বনের ধনাত্মক চার্জ। এটা কি? কার্বনের ধনাত্মক চার্জ। তাহলে এটাকে আমরা বলতে পারি কার্বনিয়াম আয়ন। আমরা আজকেই পড়ছি যে কার্বনের ধনাত্মক চার্জযুক্ত আয়নকে আমরা বলি কার্বনিয়াম আয়ন। কার্বনের ধনাত্মক চার্জযুক্ত আয়নকে আমরা বলছি কার্বনিয়াম আয়ন। তাহলে এটা কার্বনিয়াম আয়ন। এবং এই যে কার্বনিয়াম আয়নের প্লাস অংশ আছে সেখানে এসে হুট করে যুক্ত হয়ে যাবে কি? ওই যে নেগেটিভ অংশ ছিল না, সেই নেগেটিভ অংশ এখানে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে কী তৈরি করবে? তৈরি করবে CH2 এর সাথে Cl আর এখানে CH3, এটা তৈরি করে ফেলবে। পজিটিভ অংশে আমার যে প্রথম ধাপে একটা নেগেটিভ অংশ তৈরি হয়ে আছে, সেই নেগেটিভটা এখানে যুক্ত হয়ে, এই পজিটিভ এবং নেগেটিভ দুইটাই যুক্ত হয়ে আমার এখানে 1 2 নম্বর কার্বনেরটা এখানে CH3 আছে, ইথাইল ক্লোরাইড আমি এখানে তৈরি হয়ে গেল আমার। হ্যাঁ, ইথাইল ক্লোরাইড তৈরি গেল। কিন্তু যদি বিক্রিয়াটা এমন থাকতো, দেখো যদি বিক্রিয়াটা এমন থাকতো CH3 CH ডবল বন্ড CH2 প্লাস HCl, ধরো প্লাস HCl যদি মনে করি। এখন খেয়াল করো, আমার এই কার্বনে একটা হাইড্রোজেন, এই কার্বনে 2টা হাইড্রোজেন,
আগেরটাতে আমার পাই বন্ধনযুক্ত যে দুইটা কার্বন ছিল উভয়ে সমান সংখ্যক হাইড্রোজেন ছিল, উভয়টাতে সমান সংখ্যক হাইড্রোজেন ছিল, আমি যে কোনো কার্বনে ইলেকট্রনটাকে শিফট করাচ্ছিলাম। কিন্তু এখানে আর সেটা হবে না, এখানে এই পাই ইলেকট্রন কোন কার্বনে যাবে, এই কার্বনে যাবে নাকি এই কার্বনে যাবে। তো দেখা গেছে যে যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকে, যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকে ইলেকট্রন সেই কার্বনে শিফট করে, তাহলে এই ইলেকট্রন এই কার্বনে শিফট করবে। যদি ইলেকট্রন এই কার্বনে শিফট করে তাহলে এটা নেগেটিভ, অটোমেটিক্যালি এটা কী যাবে, পজিটিভ হয়ে যাবে। তাই নেগেটিভ অংশে এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ অংশে আসবে কে, পজিটিভ, আর এই পজিটিভ অংশে যাবে নেগেটিভটা। আমার তৈরি করলো কি দেখো, CH3 CHCl, আর এখানে আসছে CH2 ছিল একটা H যুক্ত CH3, 2 ক্লোরো প্রোপেন তৈরি করে ফেলছে, আমার 2 ক্লোরো প্রোপেন তৈরি করে ফেলছে। আমাকে একটু কমেন্টে জানাও যে তুমি বুঝেছো কি না। মিম্মা আছে আমাদের সাথে, তাবাসসুম আফরিন মিম্মা, সে আমাদের সাথে আছে। নাদিয়া সুলতানা আছে, প্রমি আছে, জেবা তাসনিম প্রমি আছে আমাদের সাথে, সুমায়া শিকদার অপসোরা, এছাড়া জুবাইর আছে, মাইশা মেহজাবিন আছে, সিরাজুল আলম, অরিন কবির, কানিস ফাতেমার অলি, অভিষেক বিশ্বাস বলছে ক্লিয়ার। আমাদের মোটামুটিভাবে আজকে আমরা অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করলাম। আমরা প্রথমে আলোচনা করেছি কিভাবে আগের ক্লোরিন নেগেটিভও যুক্ত হতে না, আগে ক্লোরিনের নেগেটিভটা যুক্ত হবে না মুর্তজা, হ্যাঁ আগে নেগেটিভেরটা যুক্ত হবে না, কারণ এগুলো একেবারে ফিক্সড বিক্রিয়া। হ্যাঁ এইগুলো ফিক্সড বিক্রিয়া মুর্তজা, এটা মূলত মানে পজিটিভটা কোথায় যুক্ত হচ্ছে তার উপর ভিত্তি করে নেগেটিভটা যুক্ত হবে। পজিটিভ আগে জায়গা করবে, পজিটিভ আগে ঢুকবে, ঢুকে সে জায়গা তৈরি করে দেবে নেগেটিভের জন্য। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন। যেহেতু এটা ইলেকট্রোফিলিক সংযোজন, ঠিক একইভাবে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া আছে, ঠিক একইভাবে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া আছে। সেই নিউক্লিওফিলিক সংযোজনে আগে ঢুকবে নেগেটিভ পোর্শন মুর্তজা, নিউক্লিওফিলিক সংযোজনে আগে ঢুকবে নেগেটিভ পোর্শন, সে ঢুকে পজিটিভের জন্য জায়গা করে দেবে। আসলে তাহলে একটু দেখি সেটা। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে অ্যালডিহাইড এবং কিটোন। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে কারা, অ্যালডিহাইড এবং কিটোন। যেমন ধরো CH3 COH, এটা হচ্ছে অ্যালডিহাইড, আর এখানে যদি H না দিয়ে আমি CH3 দিই তাহলে কিটোন, প্লাস ধরো HCN হাইড্রোজেন সায়ানাইড, এই বিক্রিয়াটা আমাকে দেখাতে বললো, এই বিক্রিয়ার কৌশল দেখাতে বললো। তাহলে এখানে আমার প্রাধান্য পাবে কোনটা, এইটা নেগেটিভ এটা পজিটিভ, আমার নেগেটিভটা আগে প্রাধান্য পাবে। এখন আমি যদি 1 নম্বর ধাপে এভাবে চিন্তা করি যে CH3 COH দিলে হয় অ্যালডিহাইড, CH3 হয় কিটোন, কারণ এটা হচ্ছে CH3 CHO অ্যালডিহাইড, আর CH3 CH3 এটা হচ্ছে কিটোন। এখানে আমার আগে যুক্ত হতে যাবে নেগেটিভ পোর্শন। এখন এটা যেহেতু নেগেটিভ, তাহলে এর মধ্যে পজিটিভ খুঁজতে হবে। পজিটিভ কোথায় আছে খেয়াল করো, কার্বন এবং অক্সিজেনের মধ্যে ডবল বন্ড আছে, এবং কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। অক্সিজেন যেহেতু অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এই বন্ধন ইলেকট্রন অক্সিজেন তার দিকে টেনে নেবে, নিয়ে অক্সিজেন হয়ে যাবে নেগেটিভ, আর কার্বন তখন অটোমেটিক হয়ে যাবে কি পজিটিভ। তখন এই পজিটিভ অংশে এই নেগেটিভটা আক্রমণ করবে, করে আমার কি তৈরি করলো দেখো, CH3 সি বন্ধন ভেঙে গিয়ে একটা হয়ে গেছে ও নেগেটিভ, এই পজিটিভ অংশে CN নেগেটিভ যুক্ত হয়ে গেছে, নিয়ন যুক্ত হয়েছে, আর এখানে H বা CH3 যাই হোক বলি না কেন। এখন যদি আমি এখন এর সাথে যদি আমি এখন কি আনবো, এর নেগেটিভ পোর্শন এটা,
এর পজিটিভ প্রোটন হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, এর সাথে এখন হাইড্রোজেন নিয়ে আসলে এখানে সে যুক্ত হয়ে আমার তৈরি করে দেবে CH3 COH CN, এখানে H বা CH3। তার মানে ইলেকট্রোফিলিকে দেখো আগে পজিটিভ আসছে, এসে যুক্ত হচ্ছে, তার উপর ভিত্তি করে নেগেটিভটা যুক্ত হচ্ছে। আর নিউক্লিওফিলিকের সংযোজনে কী হচ্ছে, আগে আসবে নেগেটিভ, নেগেটিভ যুক্ত হওয়ার পরে যে জায়গাটা ফাঁকা পাচ্ছে সেখানে হবে পজিটিভ। এটা একেবারে পরীক্ষালব্ধ ফল। হ্যাঁ, এইভাবেই বিক্রিয়াগুলো ঘটছে। হ্যাঁ, এইভাবেই বিক্রিয়াগুলো ঘটছে। হ্যাঁ, তো এই ছিল মোটামুটিভাবে আমাদের সংযোজন বিক্রিয়া। আমরা ইলেকট্রোফিলিক সংযোজন দেখলাম এবং পরবর্তীতে আমরা নিউক্লিওফিলিক সংযোজন দেখলাম। হ্যাঁ, আমাদের এই একইভাবে নেক্সটের দিন আল্লাহ যদি বাঁচাই আমরা নেক্সট মঙ্গলবারে ঠিক সকাল 10টায় ইনশাআল্লাহ আবার জৈব যৌগের ক্লাস নিয়ে হাজির হব। সকাল 10টায় আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়া বা পারমাণবিক পুনর্বিন্যাস যে বিক্রিয়াগুলো আছে একটা একটা করে শিখবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।